রাফায় সামরিক অভিযান স্থগিত রাখার নির্দেশ প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। দক্ষিণ আফ্রিকার করা মামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। এ মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়, গাজায় ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করা এবং গোষ্ঠীটির কবজায় থাকা জিম্মিদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে আইসিজের রায়কে ভুয়া, ভয়ানক এবং ন্যায় বিচার পরিপন্থী উল্লেখ করে বলা হয়েছে, প্রত্যেক দেশেরই আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ অনুসরণের ভিত্তিতে নিজেদের নাগরিক ও সীমানা রক্ষার অধিকার রয়েছে এবং ইসরায়েল ঠিক তাই করছে। বিবৃতিতে আরও বলা হয়, রাফায় বেসামরিক ফিলিস্তিনিদের ব্যাপক শারীরিক ক্ষয়ক্ষতি এড়িয়ে সেখানে অভিযান চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রধান লক্ষ্য সেখানকার শত্রু ঘাঁটিগুলোতে অভিযান চালানো, বেসামরিক ফিলিস্তিনিদের ক্ষতিসাধন নয়। এছাড়াও গত 7 মাসের যুদ্ধে গাজায় ইতিমধ্যে 35,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে 70,000। এতে হতাহতদের 56% নারী এবং শিশু। এদিকে চলমান এই যুদ্ধের শুরু থেকে ইসরায়েলকে ব্যাপকভাবে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্র রাফায় সামরিক অভিযানের বিরুদ্ধে। এমনকি ইসরায়েল এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের আপত্তিকে আমলে না নেওয়ায় সেখানে অস্ত্র সরবরাহ স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, যা এখনও প্রত্যাহার করা হয়নি। কিন্তু এতেও টনক নড়ছে না নেতানিয়াহু প্রশাসনের। হামাস কর্তৃক জিম্মিদের উদ্ধারের নামে গাজায় বেসামরিক মানুষদের পায়ে পিষে রাফার ভেতর অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। IBTV USA, নিউ ইয়র্ক।